এখানে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে নিলাম। একেবারে রান্নাটা সাদামাটা, কেউ দেখতে চাইলে দেখবেন, আর ভালো লাগলে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। আজকে ট্যাংরা মাছ রান্না করব। এখন ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখাচ্ছি, আর কড়াইতে হচ্ছে তেল গরম দিয়ে দিয়েছি। এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেল, এবার কড়াইতে তেল গরম হচ্ছে, ভাজতে দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এই মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম, খিরিতে আছে, এবার ভাজা হোক। আমি এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। এই যে আমি রান্না করবো হচ্ছে আলু দিয়ে, আলুও কেটে রেখেছি। তেল দিয়ে দিয়েছি, জিরে কালো জিরে পোড়া দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এখানে কাঁচা মরিচও দিয়ে দিলাম। আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার মরিচগুলো তুলে একটু ডলে দেব। মরিচগুলো তুলে নেই। এখানে একটু গরম মশলার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। রান্না কিন্তু শেষ। এরকম পাতলা ঝোল হবে। এই যে আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না শেষ। এখানে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে নিলাম। একেবারে রান্নাটা সাদামাটা, কেউ দেখতে চাইলে দেখবেন, আর ভালো লাগলে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাহলে সবাই ভালো থাকেন।